হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। ভিডিওটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন কিন্তু রামাদান মাস চলতেছে। তো রামাদানের কিন্তু নতুন একটা ভিডিও টিকটকে রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজেদের ভিডিওকে এরকমভাবে এডিট করে আপনারা টিকটকের ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারেন। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে কিন্তু ভুলবেন না। তো ভিউয়ার্স, এখান থেকে এখন আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। অ্যান্ড ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা আছে এটা এডিট করার জন্য আমি কিন্তু একটা এক্সএমএল ইউজ করব। তো ভিউয়ার্স, এক্সএমএলটা যে ইউজ করব, আপনার যেখানে যেখানে বিটগুলো আসে সিম্পলি এইটার জন্য আমি এক্সএমএলটা ইউজ করব। আর যতগুলো ইফেক্ট আছে ওইগুলা কিন্তু আপনারা নিজেদেরকে অ্যাড করে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি যে এক্সএমএলটা ইউজ করব এটা পাওয়ার জন্য সিম্পলি এখান থেকে চলে যাব প্রজেক্ট অপশনে। তো প্রজেক্ট অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে রামাদান ট্রেন্ডিং এক্সএমএল বাই কাইয়ুম অফিসিয়াল। সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিব। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা লেয়ার। তো আমি যদি একটু আপনাদেরকে ডান দিকে স্ক্রল করে দেখাই যে আপনাদের বিটমার্কগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। সিম্পলি এটার জন্য কিন্তু আমি এক্সএমএল ফাইলটাকে ইউজ করতেছি। তো ভিউয়ার্স, এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে যাব মিডিয়াতে যাওয়ার পর এখানে যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সিম্পলি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ক্লিপসটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড ভিডিও লাস্টে যদি আমি চলে যাই তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিও ক্লিপসটা কিন্তু ভিডিওর যে সাইজটা আছে বা ভিডিওর ক্লিপসটা যতটুকু আছে এর থেকে অনেকটা বড়। সিম্পলি আমার যে বাকি অংশটা আছে সিম্পলি এটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দেওয়ার পর ভিডিওর ফার্স্টে চলে আসবো। অ্যান্ড এটার যদি কোনো মিউজিক থেকে থাকে তাহলে এটাকে এখান থেকে মিউজিকটাকে 0 করে দিব। তো বন্ধুরা, মিউজিকটাকে 0 করে দেওয়ার পর এখানে যে ভিডিও লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে চলে যাব ইফেক্টে আসার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে সার্চ করব টিলস। তো টিলস লিখে সার্চ করার পর আপনার কাছে প্রথমে যে ইফেক্টটা আসবে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। অ্যান্ড এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর দেখতে পাবেন মিররটাকে অন করে দিবেন। দেন এখান থেকে চলে আসবেন ব্যাক, তারপর আবার ইফেক্টে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আবার অ্যাড ইফেক্ট। তো অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একবার শেষের অপশনটা হচ্ছে আদারে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে প্রথমের যে ইফেক্ট আছে সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। দেন এখন যে ইফেক্ট অ্যাড করছিলাম সিম্পলি এটার লেয়ারে ক্লিক করে দিব। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এইচ সিলেক্ট করা আছে, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসব, তারপর আবার ইফেক্টে ক্লিক করে দিব। দেন অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে কালার অ্যান্ড লাইটের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস, সিম্পলি এই ইফেক্টটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। দেন এখন যে স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেসের ইফেক্ট অ্যাড করছিলাম সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিব। অ্যান্ড স্যাচুরেশনটা আর ব্রাইটনেসটা আমার প্রয়োজন মতো আমি বাড়িয়ে কমিয়ে নিব। তো এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর যেখানে যেখানে বিটমার্কগুলো আছে সিম্পলি এখানে আপনি ভিডিওটাকে স্লিপ করে কেটে নেবেন। তো স্লিপ করে কেটে নেওয়ার জন্য বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার প্রথম বিটমার্কটার উপরে কিন্তু আমার ভিডিওটা সিলেক্ট করা আছে। সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা স্লিপ হয়ে যাবে। তারপর আপনার ভিডিও ক্লিপসটাকে আরেকটা পার্টে ভাগ করার জন্য সিম্পলি আপনার যে বিটমার্কটা আছে এটার উপরে নিয়ে যাবেন। দেন লেয়ারটা দিয়ে ক্লিক করে আবার এই অপশনটা দিয়ে ক্লিক করে দিবেন। সিম্পলি ভিউয়ার্স, এখানে যতগুলা বিটমার্ক আছে সবগুলা বিটমার্কে কিন্তু আপনার ভিডিওটাকে স্লিপ করে কেটে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা যেখানে যেখানে বিটমার্কগুলো আছে সিম্পলি ওইখানে কিন্তু আমি ভিডিওটাকে স্লিপ করে কেটে নিয়েছি। তারপর ভিউয়ার্স, আমার এই ভিডিওতে শেক ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমি আরেকটা এক্সএমএল ইউজ করব। তো এখন আমি যে এক্সএমএলটা ইউজ করব এই এক্সএমএলটাতে জাস্ট আপনার একটা এক্সএমএলে আপনার 26টা শেক ইফেক্ট দেওয়া আছে। তো এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। অ্যান্ড ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার এক্সএমএল ফাইলটাকে এখানে অ্যাড করে নিয়েছি। সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিব। দেন একটু স্ক্রল করে নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু মোট 26টা লেয়ার আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনার যেই ইফেক্টটা পছন্দ ওইটা দেখার জন্য আপনি সিম্পলি এটার লেয়ারে একটা ভিডিও অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনি ইফেক্টটা দেখে নেবেন, তারপর লেয়ারটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এরকম কোনো পারমিশন চাইলে ওকে করে দিবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন তো একটা 3 ডট অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে আপনার যতগুলো ইফেক্ট আছে সবগুলোকে কপি করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে যেই ভিডিওটা আমি এডিট করতেছি সিম্পলি এটার এক্সএমএল ফাইলটাকে ওপেন করে দিবেন।
অ্যান্ড যেখানে যেখানে আপনি ভিডিওগুলো স্লিপ করছেন সিম্পলি ওইখানে চলে যাবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে প্রথম লেয়ারটা দেখতে পাচ্ছেন ছোট, সিম্পলি এটাতে ক্লিক করে ইফেক্টে চলে যাবেন। তারপর 3 ডট অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবেন। তো পেস্ট ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটা আছে সিম্পলি এখানে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তারপর ভিউয়ার্স আপনারা একটা লেয়ার বাদ রেখে এর পরের লেয়ারটাতে মানে 3 নাম্বার লেয়ারটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ইফেক্টে যাওয়ার পর এখান থেকে 3 ডট অপশন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট। সিম্পলি ভিউয়ার্স আপনারা একটা লেয়ার বাদে বাদে সবগুলো লেয়ারে কিন্তু এভাবে আপনার যে ইফেক্টগুলো আছে এইগুলো অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা লেয়ার বাদে বাদে কিন্তু সবগুলা লেয়ারে কিন্তু আমার ভিডিওর যে ইফেক্টগুলো আছে সিম্পলি ওইগুলো অ্যাড করে দিয়েছি। সিম্পলি এখান থেকে আবার ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসার পর আবার যে এক্সএমএল ফাইলটা আছে মানে শেক ইফেক্টের যে এক্সএমএল ফাইলটা আছে এটাতে ক্লিক করে এটাকে ওপেন করে দিব। দেন এখান থেকে আরেকটা যে কোনো ইফেক্ট বা শেক ইফেক্টগুলো আমি এখান থেকে কপি করে নিব। তো কপি করে নেওয়ার জন্য সিম্পলি ইফেক্টে তারপর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইফেক্টগুলো কপি হয়ে যাবে। তারপর আমি আবার যে ভিডিওটা এডিট করতেছি সিম্পলি এটাকে ওপেন করে দিব অ্যান্ড আবার চলে যাব যেখানে ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করছিলাম। সিম্পলি যে লেয়ারগুলোতে আমার ইফেক্টটা অ্যাড করা হয় না ওই লেয়ারটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ইফেক্টে চলে যাব, তারপর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইফেক্টটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি। সিম্পলি আমি যে লেয়ারগুলোতে আমার ইফেক্ট অ্যাড করি নাই ওই লেয়ারগুলোতে আমি ইফেক্টটাকে পেস্ট করে দিব। তো ভিউয়ার্স আমার সবগুলা লেয়ারই কিন্তু আমার ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমার ভিডিওটাতে যে শেক ইফেক্ট অ্যাড হয়েছে ওইখানে কিন্তু সাইডে দিয়ে একটা গ্যাপ রয়ে গেছে। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য সিম্পলি আমি সবগুলা লেয়ারে টিলস নামে যে ইফেক্ট আছে ওইটা অ্যাড করে দিব। আবার সিম্পলি এখান থেকে আমার প্রথমের যে বড় লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিব, তারপর ইফেক্টে চলে যাব, যাওয়ার পর এখানে টিলস নামে যে ইফেক্ট আছে সিম্পলি এটাতে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসার পর ভিউয়ার্স আমার যে ছোট ছোট সবগুলা লেয়ার আছে সিম্পলি এগুলা লেয়ারে যেই টিলস ইফেক্ট আছে এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার জন্য এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতেছেন যে আমার ভিডিওতে যে গ্যাপটা ছিল ওইটা কিন্তু পূরণ হয়ে যাইতেছে। তো ভিউয়ার্স আমার সবগুলা লেয়ারে কিন্তু টিলস ইফেক্টটা অ্যাড করা হয়ে গেছে। তো আমার এলাইট মোশন অ্যাপ্লিকেশনের সকল কাজ কিন্তু এখান থেকে শেষ। আর ভিউয়ার্স আমি যে ভিডিও ক্লিপসটা ইউজ করছি এটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে। তো ভিউয়ার্স আমি যে ভিডিও ক্লিপসটা ইউজ করছি এটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অ্যান্ড যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে সিম্পলি ওইটার লিঙ্কও কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমাদের যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে সিম্পলি এটা অ্যাড করার জন্য এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমি যে ভিডিওটা এডিট করছি সিম্পলি এটা এখানে অ্যাড করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ভিডিওটা এখানে অ্যাড করে নিয়েছি। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে, সিম্পলি এটাতে ক্লিক করে দিব, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর যে আমার ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে এটাকে অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে এটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিব। দেন এখান থেকে যে ওভারলেটা অ্যাড করছি সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে স্প্লাইস নামে যে অপশনটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে ফিল্টারের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তো ফিল্টারের অপশনটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমার ভিডিওতে যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে এটা কিন্তু স্মুথভাবে বসে যাবে। তারপর ভিউয়ার্স আপনারা ওইখান থেকে উপরে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত অ্যান্ড প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।